रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা সূরা জাসিয়া আয়াত 21 পর্যন্ত আমরা তিলাওয়াত করেছি। আমরা বরাবরকার মতো কয়েকখানা আয়াত পেছন থেকে নিয়ে আমরা শুরু করি। আমরা যদিও তিলাওয়াত শুরু হবে আয়াত 22 থেকে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা যার নেপথ্যে থাকলে আমাদের বর্তমান তিলাওয়াতটা একটা প্রেক্ষিত পেয়ে যাবে। আয়াত 16 থেকে তেলাওয়াত করছি। ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাইল আল কিতাব। আমরা যারা কিতাব পড়ছি তারা এই সংবাদটা নেই, ইতিপূর্বে আমরা বনি ইসরাইলকে, ইসরায়েলের বংশধরদেরকে কিতাব দিয়েছিলাম। ওয়াল হুকমা ওয়ান নবুয়া। হুকমা কি বলবো? হুকমা বলেছি কিতাবের বোধ, অর্থাৎ একটা মানুষ আমরা ক্লাসে দেখেছি স্কুল কলেজে যে বহু ছেলে আছে স্যার যা লেকচার দিচ্ছেন তা সঙ্গে সঙ্গে বুঝতে পারছে, কাউকে একটু আধটু বুঝিয়ে দিতে হচ্ছে, কাউকে একটু পরে কেউ সিনিয়রদের থেকে বা ফার্স্ট বয় সেকেন্ড বয় থেকে বুঝে নিচ্ছে, এরকম বিভিন্ন। আবার একদল ছেলে থাকে যারা কিছুই বোঝেই না, পরীক্ষার সময় মুখস্থ টুখস্থ করে কোনো রকম করে পরীক্ষা দেয়, মানে মূল লেকচারের সঙ্গে মূল বিষয়ের সঙ্গে তাদের কোনো সম্পর্ক জীবনে কোনো দিনই ঘটে না, কোনো রকম পাস টাস করে যায় টেনে টুনে ইত্যাদি ইত্যাদি এরকম। তো সেই শ্রেণীটাকে সামনে রাখুন আমাদের জীবনের, রেখে এই কথাটা বুঝুন। তো কিতাব দিয়েছি, এখন কিতাব তো দিয়েছি, কিতাব তো ওহী নির্ভর। এখন কিতাব দিয়েছেন পাথরের স্লেটে লিখে। লক্ষ্য করি আমরা যেগুলো পড়েছি সব এই পর্যন্ত আমরা সব পড়েছি, বিস্তারিত পড়েছি। মূসাকে পাথরের স্লেটে 10খানা নয়, কয়েকখানা স্লেটে লিখে দেওয়া হয়েছে, এটাই কোরআনের বর্ণনা। পরবর্তীকালে আমরা জানি যে 10খানা স্লেট ছিল। তো সেই স্লেটে লিখে দেওয়া বিধান, সেগুলো তার বুঝ, এবং এটাও আল্লাহ বলেছেন, আমরা পড়েছি গত সূরার আগের সূরায়, যে মানে বুঝ, যোগ্যতা, একটা মানুষের যে যোগ্যতা, সেই যোগ্যতা অর্থাৎ ফার্স্ট বয় সেকেন্ড বয়ের যে যোগ্যতা থাকে ক্লাসে, সেই যোগ্যতাও তাকেই মূলত হুকমা বলে, যেটা এসেছে হিকমা থেকে, হা কাফ মিম, হিকমা, তাই না? এটা দিয়ে হাকামা, এটা দিয়ে হাকিম, এটা দিয়ে হাকিম, বহু শব্দের মানে ডাইমেনশন আছে এই হা কাফ মিমের। তো হুকমা শব্দটি সামগ্রিকভাবে বোধের উপরে যদি আমরা জোর দিই তাহলে বোধহয় এটা একটা মোটামুটি আশ্রয় পায় বাংলা ভাষায়, যে হুকমা মানে বোধ অর্থাৎ বুঝ, আর নবুয়া মানে পাঠ করা, বলা, সংবাদ পাঠক। তাহলে আল্লাহ ইসরায়েলের বংশধরদেরকে কিতাব দিয়েছেন, বুঝতে দিয়েছেন, বলার ক্ষমতাও দিয়েছেন। এবং আমরা প্রত্যেকটা কথার আমরা এখানে রেফারেন্স কোরআন থেকেই দিতে পারবো। একটা রেফারেন্স দেব সূরা বাকারার 121 থেকে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আর ওইটা যদি আমরা মানে তর্জমাটা যদি এভাবে করি তাহলে বাস্তবতাটা কি দাঁড়ায় সেটাও একটু দেখে নিই আমরা। সূরা বাকারার 121, হ্যাঁ, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, সেই একই প্রেক্ষিতে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, সেই বনি ইসরাইল আয়াত 120-তে যেটা আছে, যে তোমার উপরে কখনোই সন্তুষ্ট হবে না ইহুদি এবং নাসারারা যে পর্যন্ত না তাত্তাবিয়া মিল্লাতাহুম, আলাদা হয়ে গেল কিন্তু, যে পর্যন্ত না তুমি অনুসরণ করবে তাদের বানানো ধর্মকে, তারা যে ধর্মটা বানিয়েছে, যেমন আমরা ধর্ম বানিয়েছি আমাদের শরিয়ত, ঠিক তখন তাদের কিতাবের এগেনস্টে তাদের মিল্লাত ছিল, তাদের বানানো একটা আদর্শ ছিল, একটা ধর্ম ছিল। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, তারই প্রেক্ষিতে বলা হচ্ছে বলো যেই পরিচালনা পদ্ধতি আল্লাহর সেটাই একমাত্র পরিচালনা পদ্ধতি, আল হুদা ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াআহুম। তাহলে এখন তুমি যদি মেনে নাও, রসুলকে আল্লাহ বলছেন তুমি যদি মেনে নাও তাদের বানানো কথাগুলো, আহওয়াআহুম, হাওয়া অর্থাৎ তারা নিজে থেকে যেগুলো বানিয়েছে, সব কথা কোরআনে স্পষ্ট। বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, তারপরে যখন তোমার কাছে আল ইলম, দি নলেজ, কম্প্যাক্ট একেবারে এই সংক্রান্ত যাবতীয় জ্ঞান যা তা যখন তোমার কাছে এসে গেছে,
মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, যা নেই এখন মুসলিম জাতি। থাকবে না বলি, নেই বলি, যাই বলি না কেন, তোমার জন্য থাকবে না আল্লাহর পক্ষ থেকে বা আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবকত্ব আর না কোনো সাহায্য, বা আল্লাহর মোকাবেলায় কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। এরপরে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যখন প্রেক্ষিতে উপস্থিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে ওহী আসছে, একমাত্র তিনিই বুঝতে পারছিলেন তখন কথাটা কি, বাস্তবতাটা কি। যাদেরকে আমরা কিতাব দিয়েছি, তার মানে তাকে চোখে আঙ্গুল দিয়ে যেন দেখিয়ে দেওয়া হচ্ছে যে তোমাকে আমি কিতাব দিচ্ছি। তারা কি করে? ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। এখন যদি আমরা তর্জমাটা এইভাবে করি যে পড়ে, তারা উহার যথোপযুক্তভাবে পড়ে, তাহলে কথাটা কিন্তু আলটিমেটলি ঢেকে গেল। কারণ তেলাওয়াত মানে শুধুই পড়া নয়, তাই না? তেলাওয়াত মানে পেছনে পেছনে যাওয়া, অনুসরণ করা। তাহলে আমরা যদি আবার পড়াও কোথাও কোথাও নিয়েছেন উতলু, তাই না? তো ইয়াতলুনাহু, তারা অধ্যয়ন করে তাকে হাক্কা তিলাওয়াতিহি, অর্থাৎ তার অনুসরণ অনুশীলনের জন্য যতটা প্রয়োজন। তর্জমাটা কি হয়ে গেল? এখন এই তর্জমাকে কেউ সরাক পারলে তার অবস্থান থেকে, ইয়াতলুনাহু, তারা অধ্যয়ন করে তাকে, অধ্যয়ন নিলাম এখানে, পড়ে তাকে, নিলাম পড়া, তাই না? কি জন্য করে? তেলাওয়াতিহি, আবার কিন্তু সেই তেলাওয়াত শব্দটি এসেছে, হাক্কা তিলাওয়াতিহি। এখন তেলাওয়াত বলতে আমি বলবো অনুসরণ, আসুন কোরআন থেকেই বলছি, অনুশীলন কোরআন থেকেই বলছি। তাহলে অধ্যয়ন করে তাকে, তাই না, যতটা প্রয়োজন তার অনুসরণ অনুশীলনের জন্য। উলাইকা ইউমিনুনা বিহি, তারা প্রমাণ করে যে তারা আসলে বিশ্বাস করে এই কিতাবকে। আমি বিশ্বাস করি, তার একটা প্রমাণ তো লাগবে। আমি বিশ্বাস করি তার মানটা কি? যেমন আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা মুখে বলেছেন, মনে মনেও বিশ্বাস করবেন, হয়ে গেছে আপনার ঈমান। মানে একটা মানে ইতরামিরও একটা শেষ আছে, আমরা তো কোনো সীমা রাখিনি তার। ওয়ামান ইয়াকফুর বিহি, আর আমি এখানে ইয়াকফুরকে, যারা কুফুরি করে, ঢেকে গেছে কথাটা, যারা অস্বীকার করে, ঢেকে গেছে কথাটা। কেউ অস্বীকার করে না কিতাব, আল্লাহর কিতাবকে। আল্লাহর কিতাব, হ্যাঁ মানে আল্লাহর কিতাব। বিশেষ করে ধর্মচর্চা যারা করেন, ধর্মীয় মানুষ হিসেবে যারা, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, আল্লাহর কিতাব, হ্যাঁ ভাই ও তো আল্লাহর কিতাব। কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব বলবে। অগ্রাহ্য করা, অগ্রাহ্য করা, ওয়ামান ইয়াকফুর বিহি, আর যারা অগ্রাহ্য করে থাকে, অর্থাৎ পড়ে না, অনুশীলন করে না, অনুসরণ করে না। আগের বিষয়টা, আগের ক্লজটাকে যারা অগ্রাহ্য করে, যারা অধ্যয়ন করে না তার অনুসরণ অনুশীলনের জন্য, ওমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা হারায় সব, তাই না? এই যে বিষয়টা, সেই বিষয়টাকে আমাদের সামনে রাখতে হবে যে ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈল আল কিতাব ওয়াল হুকমা ওয়ান নবুওয়া। আমরা আরও রেফারেন্সে যেতে পারি সূরা আল ইমরান থেকে। কিন্তু তারা যা করেছে যে তারা মানুষকে বলেছে আমাদেরকে মানো, তাই না? সূরা আল ইমরানে যেমন আছে, যেমন আমরা যদি আমি যাকে কিতাব দিয়েছি, হুকমা দিয়েছি এবং নবুয়া দিয়েছি, তারপর সে বলবে যে ইবাদান লি, আমার মুরিদ হয়ে যাও। বরং সে তো বলবে যে কুনু রাব্বানিয়িন, সম্পূর্ণ সৃষ্টিকর্তার হয়ে যাও। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং জীবিকা দিয়েছি তাদেরকে উৎকৃষ্ট সব আয়োজন দিয়ে। ওয়াফাদ্দালনাহুম আলাল আলামিন, এই বিষয়টা যে আমরা মর্যাদাগত অবস্থানও দিয়েছি তারা বিশ্ববাসীর উপরে। এইটার একটা সাধারণ নমুনা আমরা আমাদের দেশে যদি দেখাতে চাই, দেখবেন যে আমাদের দেশে যেমন বড় বড় সরকারি কর্মকর্তা আছে, বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় টাকাওয়ালা আছে, জমিদার আছে, অমুক আছে, তমুক আছে, কিন্তু এখন নেই। কিন্তু আমাদের মাঝবয়সী পর্যন্ত আমরা দেখেছি, আমাদের বয়স যখন 40 বা এর অর্ধেক যখন, তখন আমরা দেখেছি যে হুজুরদের একটা বিশেষ একটা মর্যাদা ছিল এই দেশে। সাধারণ কোনো মানে সেই টুপি দাড়িওয়ালা কোনো আলেম ওলামা বা কোনো ছাত্র দেখলেও, তালেব ইলম দেখলেও
বড় বড় ব্যক্তিত্ব যারা টাকাওয়ালা একদম মানে ফেরাউন নমরুদের মতো ক্ষমতা রাখে, তারাও দেখছি একটু সোবার মানে ব্যবহার করেন তাদের সাথে। এই ফাদ্দালনার ব্যাপারটা যে অর্থাৎ তোমাদেরকে এমন একটা সফট জায়গা আমরা দিয়েছি যেখানে থেকে কিছু বলার মতো অবস্থান আমি করে দিয়েছি, এটাই তাফদিল। ওয়া আতাইনাহুম বাইয়িনাতি মিনাল আমর, এই রহস্যটা একটু বুঝে নেই আমরা। এবং আমরা দিয়েছিলাম তাদেরকে বাইয়িনাতি মিনাল আমর, আমার আদেশ সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো সেগুলোর সুস্পষ্ট ধারণা। বাইয়িনাত, ফামা ইখতালাফু, এসব নিয়ে তারা কোনো ইখতিলাফ করেনি, তর্ক বিতর্ক করেনি, মতভেদ করেনি। মিন বাদি মা জাআহুম আল ইলম, যত বিতর্ক তাদের মধ্যে শুরু হয়েছে আল ইলম যখন তাদের কাছে এসেছে তখন। এবং এটা রেফারেন্স আমরা দিয়েছি আমাদের গত ক্লাসে সব দিক থেকে। বাগিয়ান বাইনাহুম, কি জন্যে? ওই যে আর্টস টু ডোমিনেট, মানে আমি আমার কথা তোমাকে শুনতে হবে, এই যে অন্যকে নিজের কথা মানানো, এই বিষয়টা মানুষের একটা সাধারণ প্রবণতা। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াউমাল কিয়ামা, তাহলে কিয়ামতের জিনিসটাকে একদম যে কোনো মানুষ ব্যক্তিগতভাবেও যদি কোনো সাফারিংয়ের মুখোমুখি হয় তাহলে তাকেও জানিয়ে দেওয়া হয়েছে যে তুমি একটু অপেক্ষা করো, এই তো কেয়ামত। আমরা শৈশবে শুনেছি কাল কেয়ামতের দিন আপনি এর বিনিময় পাবেন, তো আমাদের চেতনায় কেয়ামত তো কাল, এটাই বসে গেছে সকাল বা ছোটবেলা থেকে। ফি মা কানু ফিহি ইখতালিফুন, সেই সব বিষয়ে যেসব বিষয়ে তারা ইখতিলাফ বা মতবিরোধ করত। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন, এই আয়াতখানার জন্যই আমি এই প্রেক্ষিতটা 16, 17, 18কে তেলাওয়াত আবার পুনরায় করেছি। এই কারণে যে এরপর আমরা তোমাকে দাঁড় করিয়েছি, তোমাকে স্থাপন করেছি। স্থাপন বলবো, একজন আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবহ, তার একটা স্থাপন লাগবে। যেমন বনি ইসরাইলকে বলছে ওয়াফাদ্দালনাহুম আলাল আলামিন, তোমাদেরকে একটা অবস্থান, মর্যাদার অবস্থান দিয়েছে সমগ্র বিশ্ববাসীর উপরে। এখন রসুলকে বলছেন সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন, অতঃপর আমরা মানে অবস্থান দিয়েছি তোমাকে বা স্থাপন করেছি তোমাকে এমন একটা সমাজ পরিচালনা পরিকাঠামোর উপরে, সমাজ পরিচালনা পরিকাঠামোর উপরে। এই কথাটা এইভাবে কেন বললাম যে আমরা যেটা আয়াত আশ-শূরা, মানে এর দুখানা সূরা আগে আমরা যেটা দেখেছি, এর আগে গেছে সূরা যুখরুফ, সূরা দুখান, তার আগে সূরা যুখরুফ এবং তার আগে সূরা আশ-শূরা। আশ-শূরার 13 নম্বর আয়াতে আমরা দেখে গেছি শারআ লাকুম, এখানে বাংলায় নিয়ম বিধান নির্দিষ্ট করিয়া দিয়েছে। দেখুন, তার শরিয়ত মানে কি? সেই ধর্মীয় বিধিবিধান। তাহলে এখন সেই ধর্মীয় বিধান তোমাদের জন্য শারআ লাকুম, অর্থাৎ সমাজ নির্মাণ, সমাজ পরিচালনা পরিকাঠামো তোমাদের জন্য মিনাদ দিন, অর্থাৎ তোমাদের জীবনযাপনের ক্ষেত্রে যা দিয়েছি আমি, মা ওয়াসা বিহি নূহান। এখন এই জায়গায় কিছু একটা মানে এই জায়গায় দুটো শব্দের পার্থক্য আছে। যা উপদেশ দিয়েছিলাম আমরা নূহকে, ওয়াসা ওয়াসিয়াত, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, সেটাই ওহী করছি এখন তোমার কাছে। তাহলে নূহের সঙ্গে কি কথা সরাসরি হতো? কোরআন সে কথাও বলে, কারো কারোর সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। যেমন নূহের সঙ্গে যে কথোপকথন, যে ডায়লগস এ কোরআনে পাই আমরা, অনেকগুলো কথা মনে হয় যেন সরাসরি, ভায়া নয়। ওয়া আওহাইনা ইলাইকা আবার এসেছে, যেমন নূহের সাথে কথা হয়েছে তেমনি এসেছে ইব্রাহিমের প্রেক্ষিতটা, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং যা কিছু উপদেশ আকারে দিয়েছি তা এই ইব্রাহিমকেও, এটাই ইব্রাহিমকেও। ওয়া মূসা ওয়া ঈসা, তাহলে ওসিয়তের ব্যাপারটা কিন্তু এখন লেগে গেল ইব্রাহিমের সাথে, নূহের সাথে, এর সঙ্গে মূসার সাথে, আর ঈসা তো সরাসরি আল্লাহর কথাই। এইগুলো খুঁটিয়ে দেখা কোরআনের বিষয়গুলো, যেগুলো খুঁটিয়ে দেখতে হয়।
আন আকিমু আদ-দীন। তাহলে এখন সমুদয় কি হলো? যেইটা নূহকে বলা হয়েছিল সেটাই, সেই যে বলে দিয়েছিলাম, সেটাই হলো মূলত দিন বলতে আমরা কি বলবো? জীবন ধর্ম। অর্থাৎ যদি এটাকে বলি আমরা শুধু ধর্ম না বলে জীবন ধর্ম বলি, অর্থাৎ তোমাদেরকে তৈরি করা হয়েছে যে উদ্দেশ্যে, সেই জীবনটা যে যাপন করবে, পরীক্ষার জীবন, সেই পরীক্ষার জীবন ধর্ম আকিমু, দাঁড় করাও নিজের মধ্যে। ওই যে প্রতিষ্ঠিত করো, প্রতিষ্ঠিত করো, প্রতিষ্ঠিত করো, কারো শব্দটাকে একটু বদলে নেই, তাই না? কত কিছুই তো বদলে গেছে। একসময় মানুষ গরু গাড়িতে চড়তো, ঘোড়ার পিঠে চড়তো, এখন মোটর সাইকেলে চড়ে, মানুষ ট্রাকে চলে, মালামাল বহন করে। তো যুগ বদলেছে না, ভাষা বদলেছে না, কথা বদলেছে না, অভিব্যক্তি বদলেছে না, সবই তো বদলে গেছে। তাহলে আমরা যদি একটু বদলে নিই, কি অসুবিধা? যাকে বলে যে অভিধান দেখে নিই আমরা, অভিধানে কি আছে? আকিমু দাঁড় করাও, আর প্রতিষ্ঠিত করো সেই প্রতিষ্ঠা করা মসজিদ বানাও, ইট কেন, বালু কেন, সিমেন্ট কেন, একটা লম্বা প্রক্রিয়ার মধ্যে ফেলে দেয় প্রতিষ্ঠা শব্দটি। আর যদি তুমি তোমার মধ্যে দাঁড় করো, একদম সরাসরি ডাইরেক্ট হয়ে যায় কথাটা, এইটা তো কেউ নেবে না। যে কথা পড়লে এটা তোমার মধ্যে তুমি অনুশীলন করো। তো আন আকিমু আদ-দীন, একে বাস্তবায়িত করো, অর্থাৎ যেই নির্ধারিত আল্লাহর তোমাদের জন্য তোমাদের জীবন ধর্ম যা, তাকে তুমি দেখাও, বাস্তব করে দেখাও, দাঁড় করাও তোমার মধ্যে। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং এই যে দিন, এর মধ্যে কোনো বিভাগ বা যাকে বলা যে বিভাজন তৈরি করো না। কাবুরা আলাল মুশরিকিন, এইটা যারা আল্লাহর অংশীদারে বিশ্বাসী, তাদের কাছে এটা অসহনীয়। মা তাদউহুম ইলাইহি, সেটাই যার দিকে তুমি ডাকছো, অর্থাৎ আল্লাহর দিনে তুমি ডাকছো। তা আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, চলে এলো। তাহলে এখানে ওই মাইয়াশা, যে আল্লাহ তাহার দিকে যাওয়ার পর তাকেই দেখাইয়া থাকেন, যাহার দিকে আল্লাহ আপন করিয়া লন, এবং তিনি তাহার দিকে যাওয়ার পর তাহাকেই দেখাইয়া থাকেন, যে তাহার দিকে মনোনিবেশ করে। এইখান থেকে আমরা তর্জমাটা নেই যে আল্লাহু ইয়াজতাবি, আল্লাহ মনোনীত করেন, আল্লাহ মনোনীত করেন ইলাইহে, তার দিকে, মান ইয়াশা, এখানে তিনি যাকে, আল্লাহ যাহাকে চাহেন, এই কথা আমরা মানবো না তো এখন আর। যে চায় তিনি, আল্লাহু ইয়াজতাবি ইলাইহে, আল্লাহ মনোনীত করেন তার দিকে, মান তাকে, ইয়াশা যে চায়। এর সঙ্গেই কিন্তু দলিল ওয়াইয়াহদি ইলাইহে মান ইউনিব, এটা সুন্দর তর্জমা করেছেন, এবং তাহার দিকে যাওয়ার পর তাহাকেই দেখাইয়া থাকেন যে তাহার দিকে মনোনিবেশ করেন। তাহলে এইটা তাহার দিকে, আর ওইটা উল্টো দিকে কেন? হ্যাঁ, তাহলে ওই যে দিন, সেই দিনই এখানে আমরা সারা সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর শারা আলাকুম, তাই না? সূরা সূরার 13 নম্বর আয়াত আমরা দেখিয়েছি আপনাদেরকে। ওয়াজআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরে, আমাদের যাবতীয় আদেশ সংক্রান্ত যে পরিকাঠামো সমাজ পরিচালনার, তার উপরে তোমাকে দাঁড় করিয়েছি। ফাত্তাবিহা, এখন তুমি অনুশীলন করবে তার। ওয়ালা তাত্তাবে, এর মোকাবেলা কি আছে? আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। লা ইয়ালামুন কি? অর্থাৎ এই আগেই বনী ইসরায়েলের কাহিনীটা রেখেছেন আল্লাহ। কিতাব যারা জানে না, তো যারা নেয়নি তারা কিতাব জানবে কিভাবে? যারা কিতাব নেয়নি, বনী ইসরায়েল তো কিতাব নেয়নি, তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে গ্রহণ করেনি, তারা তার মাধ্যমে বলা ওহীকে তারা নেয়নি। তো যারা নেয়নি তারা জানবে কেমন করে? তো তারা তো জানে না। তো যারা জানে না তাদের কোনো কথা তুমি মেনে নেবে না। ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইয়ান, এখন আমাদের অবস্থা তো একই হলো। এরা যারা লা ইউগনু আনকা, কোনো কাজে আসবে না তোমার ক্ষেত্রে, মিনাল্লাহি, আল্লাহ থেকে রক্ষা করতে, সামান্য পরিমাণও, শাইয়ান, যেমন আমাদের ধর্মকর্ম। ওয়াইন্না লিয-যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, এখন দেখুন দৃশ্যমান ঘটনাটা একেবারে। যারা সর্বনাশ করে নিজেদের, অর্থাৎ কিতাবকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, অগ্রাহ্য করে, তারাই সর্বনাশ করে নিজেদের।
এরা একে অপরের বন্ধু। কি সুন্দর লেগে আছে দেখুন চারিপাশে। যত ফেরকাবাজি করুক তাতে সম্পর্কের কোনো হানি নেই, সব ঠিক আছে, ও ঠিক আছে, আমিও ঠিক আছে। যেমন তার সবচেয়ে বড় নমুনা হলো এই, বহু এমন মাসলা মাসাইল আছে যা হানাফি শরিয়তে এবং যাকে বলে যে শাফি শরিয়তে একদম রীতিমতো কন্ট্রাস্ট, একদম সম্পূর্ণ উল্টো। তারপরেও স্বীকৃতি দিচ্ছি আমরা, আমাদের 4 মাযহাব একে অপরকে স্বীকৃতি দেয়, এবং আমাদের 4 মাযহাব মিলে আবার শিয়াদের জাফরি মাযহাবকেও স্বীকৃতি দেয়। এই কোন আজব ধর্মের মধ্যে আছি আমরা? ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআন ওয়া ইন্নাল যালিমিনা লিয-যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ। এরা একে অপরের বন্ধু। ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সির্ফ আল্লাহর অসন্তুষ্টি থেকে যারা নিজেদেরকে রক্ষা করতে চায় তাদের জন্য গাইডেন্স এই কিতাব, তাদের জন্য পরিচালনা পদ্ধতি এই কিতাব, এবং আল্লাহ তাদের অভিভাবক। আর আমাদের অভিভাবকের কোনো অভাব নেই। এবং তার নমুনা দেখতে চাইলে আমাদের ঢাকা শহরে আসুন, যারা মফস্বলে আছেন আসুন, এসে দেখুন বড় বড় যে সমস্ত মানে আবাসিক অঞ্চল যেগুলো সব রিচ ম্যানরা থাকেন সেখানে যান। রোজার মাসটা সামনেই আছে, দেখবেন যে একদম ব্রিফ কেস নিয়ে 10 জন 11 জন 12 জন বড় বড় একদম ও হর্তা কর্তা গায়ে দিয়ে যত মানে জায়গাতে না টুপি টাপি পরে সৌদি কাপড় চোপড় পরে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে ভিক্ষার জন্য। হাদা বাসায়রুল লিন্নাস। বাসায়ের কি দেখালেন রাব্বুল আলামিন? মানে 16-17-তে বনি ইসরায়েলের কাহিনী দেখালেন, 18-19-এ রাসূলকে বললেন কি করতে হবে। হাদা বাসায়রুল লিন্নাস। বাসায়ের কি বলেছি আমরা? ইহা পরম জ্ঞানের আলো। লিখেছেন সকলের জন্য, আমরা বলছি মানুষের জন্য, যেটা লেখা আছে পরিষ্কার। তাহলে কোরআনকে যদি বাসায়ের বলি তাহলে এটাই দৃষ্টি সহায়, অর্থাৎ চশমা। যেমন আমি চশমা করলে কিছুই দেখি না, এখন চশমা বললে সব স্পষ্ট। তো বাসায়ের মানে কি বলবো? দৃষ্টি সহায়, অর্থাৎ যা দিয়ে দেখা যায়। অর্থাৎ এই গোটা বিষয়টা মানুষের জীবন, মানুষের ধর্মীয় আচরণ সব কিছু, যেহেতু কোরআন ফোরকান, কোরআন বোরহান, অতএব তুমি যা কিছু এই সংক্রান্ত দেখতে চাইবে কোরআন থেকে, সব তোমাকে দেখিয়ে দেওয়া হবে আসল সত্য কি। এই কারণেই এটা সমগ্র মানুষের জন্য বাসায়ের, যার মাধ্যমে তোমরা দেখবে সমস্ত বিষয়গুলো। ওয়াহুদান, এবং পরিচালনা পদ্ধতি, ও রাহমাতান, এবং আল্লাহর করুণার সঙ্গে যুক্ত করে দেবে তোমাকে। রাহমাতুন লিকওমিন ইউকিনুন, যারা নিশ্চিত বিশ্বাসী। এখন বিশ্বাসের মাত্রা আপনার আমার কোন জায়গায়, আসুন খতিয়ে দেখি। আপনি আমি বিশ্বাসের কোন মাত্রায় এসেছি? আমরা কি মোটামুটিভাবে বলতে পারি যে আমার বিশ্বাস নিশ্চিত? আয়াত 22 আম হাসিবাল্লাযিনা ইজতারাহু আস-সাইয়্যাত। উপরি যারা পাপ করেই যাচ্ছে তারা কি মনে করে? আন নাজআলাহুম কাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আর আমানু ওয়া আমিলুস সলিহাতকে আমরা ভেঙেছি এইভাবে যে যারা বিশ্বাস এনেছে এবং যারা বিশ্বাসের দাবি অনুযায়ী কিতাব থেকে তাদের সংশোধনের কর্মগুলো, করণীয়গুলো করছে। সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম। আর যারা করছে না, একই রকম কি তাদের জীবন এবং তাদের মৃত্যু। সাআ মা ইয়াহকুমুন। নিকৃষ্ট সেই ভাবনা বা যে বিবেচনা তোমরা করো। আয়াত 22 ওয়া খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। এবং সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী বিশেষ একটি উদ্দেশ্যকে নিয়ে বা বিশেষ একটি কারণে। ওয়ালে তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। অধিকাংশ মানে উত্থাপিত প্রশ্নের ক্ষেত্রে উত্তরটা তার সঙ্গেই থাকে, এটাই কোরআনের বর্ণনার নিয়ম। ওয়া খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। এখন বিল হক শব্দটি আমরা সত্যতা সহকারে এটা আমরা লিখে দিলাম। তাহলে সত্য মানে হক শব্দটির মানে হলো বাংলায় সত্য, বাস, আর কোথাও যেতে হবে না। যেখানেই লাগবে, যে প্রসঙ্গেই এটা আসুক না কেন, সেটা সত্যতা সহকারে, সত্য দিয়ে, সত্য ইত্যাদি ইত্যাদি।
তার মানে অভিব্যক্তিটাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। আসলে মূল কথাটা কি বলতে চেয়েছিলেন আল্লাহ? ওয়া খালাক আল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশমণ্ডলী আর পৃথিবী, ওয়াওয়ের মানে নিলাম এখানে যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ ওই আকাশমণ্ডলী আর পৃথিবী বিল হক, একটি বিশেষ কারণে, লে তুজজা কুল্লু নাফসিন, লে বলে কথাটা একদম পরিষ্কার করে দিল। তা এই জন্য যে দিতে পারেন তিনি প্রতিটি ব্যক্তিকে তার বিনিময়ে মা কাসাবাত, যা সে উপার্জন করেছে। দেখুন তাহলে উদ্দেশ্যটা পরিষ্কার। এই পৃথিবী কেন, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী কেন সৃষ্টি করা হয়েছে, ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার, তাই না? যে বলে তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এখন কিতাবের সাথে যুক্ত কি হলো? প্রত্যেকটি কথা, যেই কথা দিয়ে তোমাকে বিচার করা হবে, যেই প্রশ্ন তোমাকে করা হবে, তার পাঠ্য তোমাকে আগেই দিয়ে দেওয়া হয়েছিল এবং প্রাইভেট টিউটরও তোমার জন্য নিয়োগ করা হয়েছিল। অতএব এখন প্রশ্নের উত্তর দাও। তো যদি সমস্ত প্রশ্ন কিতাব থেকেই হয়, তাই না, তাহলে এখন সেখানে তো গিয়ে আল্লাহর কাছে গিয়ে কিয়ামতের মাঠে এটা হবে না যে প্রভু আমি দেওয়ানবাগি সিলসিলার লোক ছিলাম, আমি আটরশি সিলসিলার লোক ছিলাম, আমি তাবলিগে ছিলাম, আমি জামাতে ছিলাম, আমি অমুক ছিলাম, আমি তমুক ছিলাম। কোন কাজে আসবে? অনুসরণ অনুশীলনের প্রশ্ন আল্লাহর কিতাব। ওয়া খালাক আল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ, একদম হাদা বাসাইরুন লিন-নাস। এটাকে যদি অন্যভাবে আমরা ব্যক্ত করতে যাই তাহলে দিস ইজ দ্য ওনলি, মানে যাকে বলে যে যাকে বলে জাস্টিফিকেশন, তুমি জাস্টিফাই করতে হবে তোমার নিজেকে তুমি যেটা করছো সেটা সত্য কি মিথ্যা, এই কোরআন দিয়ে। ওয়া খালাক আল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া লিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, কন্ট্রাস্ট দেখাচ্ছেন একত্ববাদের চেতনা, তার মোকাবেলা যেটা বলেছি আমরা যে এখন থেকে চলবে একদম সূরা, যাকে বলে যে ইয়াসিনের আগের 11 সূরা এবং পরের 11 সূরা, এইবার মোট 23খানা সূরা, এর মধ্যে মাদানী সূরাও আছে, মাক্কি অধিকাংশ। মূল সাবজেক্ট হলো অ্যাপ্লিকেশন অফ ওয়াননেস অফ গড, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি অ্যাপ্লাইড ওয়াননেস অফ গড বা প্রায়োগিক একত্ববাদ। যদিও এই নামটা নেওয়া সাধারণ পাঠকের জন্য এইভাবে কথাটা বলা একটু দুর্বোধ্য হয়ে যাবে, তারপরে আমরা বলতে বাধ্য হচ্ছি যে সাবজেক্টটা যেভাবে আমরা যেমন অ্যাপ্লাইড ফিজিক্স, আমরা এই সমস্ত ফিজিক্স, তাই না, প্রায়োগিক বিদ্যা তো আমরা দেখি, অর্থাৎ একটি তত্ত্ব এবং তত্ত্বের প্রায়োগিক অনুশীলনগুলো কীরকম। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি দেখেছো তাকে যে ধরে নিয়েছে, বানিয়ে নিয়েছে, করে নিয়েছে তার ইলাহ, তার ইচ্ছাকে, হাওয়াহু তার উপাস্য, তার আদেশদাতা, তার মান্য, তার মন। এই তো বিশ্বব্যাপী, সারা পৃথিবী জুড়ে এই তো মানুষ। তাহলে যিনি রেসালাতের ধারক, আমরা এটাও বলেছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেছেন 1500 বছর আগে, আজকে এই সমস্ত কথাগুলো তাকে উদ্দেশ্য করে বলা, যারা সেই হামিম সেজদায় দেখে এসেছি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান। যদি কেউ এই স্বপ্ন দেখেন যে কে তার চাইতে উত্তম ব্যক্তি, কে কথায় যে আল্লাহর পথে মানুষকে ডাকে এবং সে নিজে সেটাকে অনুশীলন করে এবং বলে যে আমি ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তাদেরই একজন যারা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত, সেই মানুষটির জন্য এই সমস্ত লেসনগুলো, পড়াগুলো, পাঠ্যগুলো। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু, কার মোকাবেলায় পড়বে তুমি এখন? তুমি যদি এই কোরআনকে সাবজেক্ট করো তাহলে তুমি এখন মোকাবেলা করবা, তাদের মোকাবেলায় পড়ে যাবা যাদের খেয়াল খুশি, তাদের ইচ্ছা, তাদের ইলাহ, তাদের একমাত্র মান্য। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, এখানে একটু ব্যতিক্রমীভাবে দেখিয়েছেন আল্লাহ, এবং ভ্রষ্ট করে দিয়েছেন তাকে আল্লাহ আলা ইলমিন, তার জ্ঞান থাকা সত্ত্বেও। মানে কি, একটা মানুষের নিজস্ব যোগ্যতা,
প্রতিভা, যোগ্যতা যা কিছুই আছে, জ্ঞান বুদ্ধি যা কিছুই আছে, সব কিছুই আল্লাহর দেওয়া। এবং এই এক আল্লাহর দেওয়া, সেই এক আল্লাহর আহ্বানকে যারা অগ্রাহ্য করে নিজের ইচ্ছাকে যেটা প্রাধান্য দেয়, আমরা যেটা সেই দূরে যেটা মানে বিধিবিধান যেখানে কার্যকর হচ্ছিল, সেই মদিনায় অবতীর্ণ একখানা সূরা আমরা 33-এ দেখে এসেছি, আয়াত 36-এ, 33 নম্বর সূরার আয়াত 36-এ দেখে এসেছি, ওয়া মা কানা লিল মুমিনিন। কখন? যখন একটি বিশ্বাসী মানুষ যে কিতাবের ধারক বাহক হবে তার যোগ্যতা, আয়াত 35-এ। ভেতরগত দিক 24 নম্বর সূরা আয়াতে নূরের, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই থেকে নিয়ে 40 পর্যন্ত। এবং 35-এ এখানে সব 10টি গুণ এখানে দেখানো হয়েছে যা অনুশীলনযোগ্য, অনুশীলন করে অর্জন করা যায়। সমর্পণ, বিশ্বাস, বিনয়, সত্যের সাধক হওয়া বা সত্যের মানে অনুগত হওয়া, তারপরে নিজের অবস্থানে অবিচল থাকা, এখানে পরিষ্কার মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুমিনিন ওয়াল মুমিনাত, এখানে 10টি গুণ আমরা দেখেছি। এরপরে বলা হচ্ছে ওয়া মা কানা লিল মুমিনিন, আদৌ অধিকার নেই কোনো বিশ্বাসীর, ওয়ালা মুমিনাতিন, আর না কোনো বিশ্বাসিনীর। তাহলে নারী পুরুষের কি থাকলো পার্থক্য? সমান দায়িত্ব। ইদা কাদা আল্লাহ ওয়া রাসূলুহু, যখন কোনো সিদ্ধান্ত জানিয়ে দিলেন আল্লাহ অর্থাৎ তার বার্তাবাহক, আমরা ওয়াওকে অর্থাৎ নিলাম, অর্থাৎ তার বার্তা, ওয়া রাসূলুহু অর্থাৎ তার বার্তাবাহক, আমরান কোনো একটি বিষয়ে, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাহলে এরপরে আর থেকে যাবে কোনো এখতিয়ার, তার ইচ্ছা প্রয়োগের কোনো ক্ষমতা সেই বিষয়টাতে, তাদের সেই বিষয়টাতে। যারা আমরা কোরআন পড়তে এসেছি তারা যেন ভালো করে দেখে নেয়, কোরআনে কোনো সুস্পষ্ট বিধান আপনার চোখের সামনে স্পষ্ট হওয়ার পরে সেইখানে এরপরে আর আপনার নিজের ইচ্ছাকে সেখানে খাটাবার কোনো অধিকার আপনার নেই। এটা ব্যক্তিগত অনুশীলনের পর্যায়ে বলছি। তাহলে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহ আলা ইলম, তাহলে যে আল্লাহর বিধান মানে আল্লাহর কোরআন সামনে থাকা সত্ত্বেও যে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেবে এইসবের উপরে, আল্লাহর কোনো আদেশের উপরেও, তাহলে পরিণতি কি? ভ্রষ্ট করে দিয়েছেন তাকে আল্লাহ তার জ্ঞান থাকা সত্ত্বেও। এক, ওয়া খাতামা আলা সামাইহি, এবং মোহর করে দিয়েছেন তার শ্রুতির উপরে, তার শুনতে পারার উপরে। ওয়া কালবিহি, এবং তার অন্তরের উপরে। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়াতুন, এবং ঢেকে দিয়েছেন তার দৃষ্টির উপরে একটা ঢাকনা দিয়ে। থাকলো কি মানুষটা? এবার মন্তব্য স্বয়ং সৃষ্টিকর্তা, ফামান ইয়াহদি হে, এখন এই যে লোকটা, একে পথে চালাবে কে? মিন বাদিল্লাহ, আল্লাহর পরে আর, মানে এই যে একদম সম্পূর্ণ ক্লোজ করে দিয়েছে সব দিক থেকে, আল্লাহর পরে আর তাকে পথ চালাবে। কিন্তু আল্লাহর পরে আর কেন কথাটা এসেছে? এই জন্য যে ওয়া আদাল্লাহুল্লাহ, যেহেতু ভ্রষ্ট করে দিয়েছেন তাকে আল্লাহ, তো একে তুমি পথ চালাতে পারবে না, কোনো হেদায়েত বা কোনো নির্দেশনা দেখাতে পারবে না। আফালা তাযাক্কারুন, এইখানে এসে আমরা আমাদের সাহস হয় কথা বলতে যে আফালা তাযাক্কারুন, তোমরা কি ব্যাপারটা ভেবে দেখবে না? তাহলে এটা আমাদের জন্য এই সমস্ত লেসন। রাসূল তো চলে, তাকে বলা কথাগুলো রেখে দিয়েছেন রব্বুল আলামিন। এখন সরাসরি যেমন রাসূলকে যখন তিনি জীবিত ছিলেন, উপস্থিত ছিলেন প্রেক্ষিতে, তখন তাকে বলেছেন জিবরাইলের মাধ্যমে, এখন এই কথাগুলো আমাদেরকে বলছেন সরাসরিভাবে, আল্লাহ আমাদেরকে বলছেন। এবং আমাদের সঙ্গে একেবারে পরিষ্কার আমরা সেই সূরায় দেখে দিচ্ছি, তাই না, যে তাতানাজ্জালু যারা দাঁড়িয়ে যাবে, তাই না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, 30, যারা বলল যে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, তারপর দাঁড়িয়ে গেল। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সংবাদ তোমরা পড়েছি
আমাদের উপরে ফেরেশতা নাজিল হতে পারে, শর্ত এই যে আমি আমার যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি আমার একমাত্র মান্য, ব্যাস, আমি আর এ ব্যাপারে কোনো নড়চড় নেই আমার। তাহলে ফেরেশতা নেমে আসে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এগুলো কি কানে কানে বলে? এটাই চেতনা হয়ে দাঁড়ায় থাকে, আর কোনো ভয় নেই তোমাদের, আর না কোনো দুরবস্থায় তোমরা পড়বে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং সুসংবাদ গ্রহণ করো। এই আবশিরু, সুসংবাদ পাও, সুসংবাদ নাও, তার মানে মনেই একটা আবহ তৈরি হবে এরকম যে আমি যে পথ চলছি সেই পথ জান্নাতের পথ। এবং এই যে ব্যাপারটা, এই যে সঙ্গের অনুভূতি, যেটা রব্বুল আলামিন আরও অ্যাডভান্স করে দিয়েছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ফেরেশতারা ওহীর বাহক, আল্লাহ ওহীর প্রেরক, ফেরেশতারা ওহীর বাহক, বোধের বাহক। যেই বোধ আল্লাহ দেন সেই বোধ ফেরেশতারা নিয়ে আসে, সেটাই মানুষের অন্তরে দেয়। এই কার্যকরণগুলোও তো আমরা কোরআন থেকে পেয়েছি। অতএব নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমার বোধ, আমার চেতনা আমাকে বলবে যে আমি একদম পবিত্র আত্মাদের সঙ্গে আছি। এটা বোধে আসবে পরিষ্কার। তখন যে কোনো পঙ্কিলতা, যে কোনো মানে আল্লাহ দ্রোহিতা, যে কোনো ধরনের ঘৃণিত কাজ এতটাই ঘেন্না লাগবে যে রীতিমতো যে কোনো ঘৃণিত বস্তু দেখলে যেমন আমরা রিরি করে উঠি। এই বোধগুলোই আপনাকে বলে দেবে যে আপনার সঙ্গে এখন ফেরেশতারা আছে অথবা নেই। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। তো যাদেরকে আল্লাহ সব দিক থেকে বন্ধ করে দিয়েছেন, শুনতে দিচ্ছেন না, বুঝতে দিচ্ছেন না, দেখতে দিচ্ছেন না, তো এই এখন চোখের উপরে, দৃষ্টির উপরে একটি ঢাকনা। কি ঢাকনা? যা দেখা যায় তাই সত্য, এর বাইরে কিছু নেই, এটাই ঢাকনা, এটাই শাহওয়া। চোখে যা দেখতে পাচ্ছি ওটাই সত্য, এর বাইরে আর কিছুই নেই। কিন্তু বিশ্বাস তো অন্তরের ব্যাপার, এবং অন্তর দেখে যা চোখে দেখা যায় না। আমরা এক মুশরিক কবির কথা বলতেই পারি এখানে অনায়াসে, আমরা আমাদের শোনা কথা এটা, যে চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে। মানে কি? অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। তো পরিষ্কার কথা, ব্যক্ত কথা, তাই না? অন্তর কখন দেখে? তো চোখ যখন ঢাকা নয় তখনই দেখায়, যখন ঢাকটা পড়ে যায়, দৃষ্টি যখন ঢাকনা পড়ে যায় তখন আর দেখা যায় না কিছুই, চোখে যা পড়ে তাই দেখি। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এরাই বলে যে মানে সেটা কিছুই নয়, শুধু আমাদের এই পৃথিবীর জীবনটাই নামুতু ওয়া নাহিয়া, এখানেই আমরা মরি, এখানেই আমরা যার জীবিত হওয়ার জীবিত হই। ওমা ইউহলিকুনা ইল্লা দাহার, আর ধ্বংস করে না আমাদেরকে সময়ের, কালের চক্র ছাড়া। ওয়ামা লাহুম বিযালিকা মিন ইলমিন, এদের নেই, ওয়ামা লাহুম বিযালিকা, এই ব্যাপারে, এই বিষয়ে তাদের আদৌ কোনো জ্ঞান নেই। ইনহুম ইল্লা ইয়াদুন্নুন, যা কিছুই বলে ধারণা অনুমান ভিত্তিক। আসুন আমাদের পৃথিবীতে প্রচলিত যত দর্শন, যত ইতিহাস, যত দর্শন, যত জ্ঞান বিজ্ঞানের কথা বলি, সব কিছুর মূল ভিত্তি ধারণা। আর সুস্পষ্ট জ্ঞান একমাত্র আল্লাহর দেওয়া ওহীর জ্ঞান, যেটা চ্যালেঞ্জ করছে বিশ্ববাসীকে। আর একটা অবাক ব্যাপার, আমাদের মধ্যে কোনো বুদ্ধিজীবী, কোনো মানুষ, কোনো সাধারণ বুদ্ধির মানুষও এই কথাটা একটু তাকিয়ে দেখেন না যে কোরআনকে কেউ চ্যালেঞ্জ করতে আসে না। এটা কি কারো চোখেই পড়ে না? কোনো পত্র পত্রিকায় কোনো বুদ্ধিজীবী বই লিখে বা চ্যালেঞ্জ করে সভা সমিতিতে, কোনো জায়গায়, কোনো সেমিনারে কি বলেছে যে কোরআনে যা লেখা আছে সব মিথ্যা? বরং প্রসঙ্গ আসলেই তার আসতে এড়িয়ে যায়। এবং আমি তো একটা কথা বহুবার, আমার মনে হয় যে আমার এই সিরিজ, এই পাঠের মধ্যে বহুবার আপনি পাবেন এই কথাটা বলা, যে ইলেকশনের সময় আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, যখন প্রধানমন্ত্রী হননি, যে সংবিধান কোই কোরআন নেই কে বদল না যায়। তার মানে তার দ্বারাও স্বীকৃত যে কোরআন এমন এক অপরিবর্তনীয় বিষয় যাকে বদলানো যায় না, স্বীকৃত ব্যাপার। এক মুশরিক অংশীবাদী বিশ্বাসী যারা, যে সংবিধান কোনো কোরআন নয় যে তাকে বদলানো যাবে না। এখন ওদের যে মানে বাহিনী প্রধান, ও এই ধরনের একটা কথা বলছে, এটা এখন দেখলাম সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।
ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, তাই যাদেরকে বন্ধ করে দিয়েছেন আল্লাহ, যখন পড়ে শোনাবে তুমি তাদের সামনে, আয়াতুনা আমাদের বাণী ও বার্তা, বাইয়িনাতিন সবই মানে সুস্পষ্ট বোধগম্য, মা কানা হুজ্জাতুহুম এর বিরুদ্ধে তাদের যুক্তি থাকে না, ইল্লা শুধু এই যে আন ক্বালু ইতু বিআবাইনা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা যদি পারো, এত কিছু ক্ষমতা রাখো, তোমরা আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে আসো। তার মানে এগুলো উল্টো পাল্টা কথা, যেটা সেও জানে সম্ভব নয়, সেটাই আমাকে দিল করতে, যেহেতু আমি কোরআন শুনিয়েছি। কুল আল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম, তুমি কি বলবে এর মোকাবেলায়? বলবে যে আল্লাহই তোমাদেরকে এই জীবন দিয়েছেন, এরপর তিনিই তোমাদেরকে মারবেন, সুম্মা ইয়াজমাউকুম, তারপর সেই তিনিই তোমাদেরকে জমায়েত করবেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন, লা রাইবা ফীহ, কোনো সন্দেহ নেই যাতে, ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু মানুষের অধিকাংশ এই কথাটা জানে না। যারা আমরা কোরআন পড়ি তাদেরকে যখন এই কথাটা আল্লাহ বলেন, তখন তাদের উপরে কত বড় দায়িত্ব চলে আসে, এটা একটু খানিক সাধারণ বুদ্ধির অধিকারী মানুষও বুঝতে পারবে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহরই কর্তৃত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীতে, ওয়া ইয়াউমা তাকুমুস সাআ, এবং যেদিন দাঁড়াবে সংঘটিত হবে সেই মহাসময়, ইয়াউমা এদিন, সেই দিন, ইয়াকসারুল মুবতিলুন, যারা মিথ্যা মনে করেছিল এই কিতাবকে, সেদিন সব হারাবে তারা। ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়াতান, এবং তোমরা দেখতে পাবে, কাকে বলা হচ্ছে? তোমরা দেখতে পাবে, কেউ বলেছেন তুমি দেখতে পাবে, এখন তোমরা দেখতে পাবে যারা এই কিতাবের অনুশীলনকারী। কি? কুল্লা উম্মাতিন, প্রত্যেকটি জাতি, জাসিয়াতান, একেবারে নত জানু হয়ে হাঁটু গেড়ে বসে আছে, কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, এখানে লেখা হয়েছে যে আমল নামা দেখিয়া লাও, প্রত্যেক দলকেই ডাকিয়া বলা হইবে, এসো নিজ নিজ আমল নামা দেখিয়া লাও। না, আমরা এই তর্জমার সঙ্গে একমত নই। তাই এখানে কি, কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, প্রত্যেক উম্মতকে ডাকা হবে তাকে যে কিতাব দেওয়া হয়েছিল সেই কিতাব অনুযায়ী। আলিয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আজ তোমাদেরকে বিনিময় দেওয়া হবে তারই যা তোমরা করেছো। হাদা কিতাবুনা, এইটা হলো আমলনামা, এই আমাদের কিতাব যা আমি ফেরেশতাদেরকে দিয়ে লিখিয়েছি। ইয়ানতিকু আলাইকুম বিল হক, কথা বলবে তোমাদের বিরুদ্ধে ঠিক যা তাই। ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন, আমরা যে সব কিছু লিখে নিচ্ছিলাম যে ব্যাপারে তোমরা জানতে না, যা কিছু তোমরা করছিলাম সব লিখে যাচ্ছিলাম আমরা। ফাআম্মা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবার দেখুন কন্ট্রাস্টের রেজাল্টটা। তখন তাদের কথা যারা বিশ্বাস এনেছিল এবং সেই বিশ্বাসের দাবি অনুযায়ী করেছিল সেই করণীয়গুলো, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, তখন প্রবেশ করিয়ে নেবেন তাদেরকে তাদের প্রতিপালক তার করুণার ছায়াতলে। যালিকা হুয়াল ফাউজুল মুবিন, এটাই হবে সেদিনকার দৃশ্যমান বিজয় বা সফলতা। ওয়া আম্মা আল্লাযীনা কাফারু, আর যারা অবিশ্বাস করেছিল, অগ্রাহ্য করেছিল, আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তাহলে আসলো কিতাবিহা, তাহলে তোমরা কি এমন পর্যায়ে ছিলে না, এমন অবস্থানে ছিলে না যে পড়ে শোনাতে হতো তোমাদেরকে, তোমাদের সামনে অনুশীলন করে দেখানো হতো তোমাদের সামনে আমাদের আয়াত। ফাস্তাকবারতুম, আর তোমরা তোমাদের বড়ত্ব দেখাতে, অগ্রাহ্য করতে। ওয়া কুনতুম কওমান মুজরিমিন, অতএব তোমরা আসলেই একটা অপরাধী জাতি হিসেবে মানে প্রমাণ হয়েছ। তখন তোমরা ছিলে এরকম। ওয়াকিলা ওয়াইদা কিলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, যখন তাদেরকে বলা হতো যে দেখো আল্লাহর ওয়াদা কিন্তু সত্য। ওয়াসসাআতু লা রাইবা ফিহা, আর সেই মহাসময় কোনো সন্দেহ নেই তার ব্যাপারে। কুলতুম মা নাদরি মা আসা, আমরা এইসব মহাসময় তোমায় কিছু আমরা জানি না। ইন্না যুন্নু ইল্লা যান্নান, বরং আমরা ওই সম্পর্কে একটা ধারণা পোষণ করি বটে। ওয়ামা নাহনু বিমুস্তাইকিনিন, কিন্তু সেই ব্যাপারে আমরা নিশ্চিত বিশ্বাসী নই, কোনো নিশ্চিত বিশ্বাস আমাদের মধ্যে সেটা আসে না। ওয়া বাদা আলাহুম সাইয়্যাতু মা আমিলু, তখন উন্মুক্ত হবে তাদের জন্য যে সমস্ত অপকর্ম তারা করেছে। ওয়াহাকা বিহিম, এবং কার্যকর হবে তাদের ক্ষেত্রে
মা কানু বিহি ইয়াস্তাহজিউন, সেই সব যা নিয়ে তারা উপহাস করত। ওয়াকিলা আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, এবং বলে দেওয়া হবে আজ আমরাও তোমাদেরকে ভুলে গিয়েছি, ঠিক সেইভাবে যেভাবে তোমরা ভুলে গিয়েছিলে আজকের দিনটা, যে আজকের দিনের মুখোমুখি হতে হবে তোমাদেরকে। ওয়া মাওয়াকুমুন নার, এখন ঠিকানা তোমাদের আগুন। ওয়া মা লাকুম মিন নাসিরিন, আর নেই তোমাদের সেখানে কোনো সাহায্যকারী। যালিকুম, এই পরিণতি তোমাদের, বেআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুওয়ান, তোমরা নিয়েছিলে আল্লাহর বাণী ও বার্তাকে উপহাসের বস্তু বা উপহাসের বিষয়। ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, এবং ধোকায় ফেলে দিয়েছিল তোমাদেরকে পৃথিবীর জীবন। ফালইয়াউমা লা ইউখরাজুনা মিনহা ওয়ালা হুম ইউস্তাতাবুন, অতএব আজ তোমাদেরকে না সেখান থেকে বের করা হবে, আর না তোমাদেরকে অনুশোচনা জানিয়ে কোনো তওবা করার সুযোগ দেওয়া হবে। ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদ, এ কারণেই সকল কৃতজ্ঞতা সেই প্রতিপালকের, যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, রাব্বিল আলামিন, এবং সমস্ত জগৎবাসীর। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াত, তারই বড়ত্ব, একমাত্র বড়ত্ব ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। 37খানা আয়াতের সূরাতুল জাসিয়া এখানেই শেষ হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু বিশ্বাস এনেছি আমরা যা তুমি নাজিল করেছো। ওয়াত্তাবানার রাসূল, এবং আমরা অনুশীলন করছি আমরা তোমার বার্তাবাহকের। ফাকতুবনা মা শাহিদিন, অতএব লিখে নাও আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।